আর এবার যে খবর আপনাদেরকে দেব, ৩০ বছর পেরিয়ে গিয়েছে আর তারপর ঘরে এসেছে আলো। ৬ পরিবারের চোখে এখন খুশির আলো। আর্থিক অনটনে নেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ, সন্ধে নামলেই তাই অন্ধকার নামতো। ডায়মন্ড হারবারের সাংসদকে অসহায়তার কথা জানায় ৬ পরিবার, আর তারপর এই আলো ফিরল ঘরে। সরাসরি চলে যাই, সমীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, তারা ৩০ বছর ধরে এভাবে অন্ধকারে কাটাচ্ছিলেন, তাদের জীবন জুড়ে ছিল অন্ধকার, তারপর কি হলো? তারা তাদের সমস্যার কথা যখন জানালেন। দেখো, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড এবং ৩০ বছর পর বাড়িতে কারেন্ট এলো। কোনোদিন কারেন্টের মুখ দেখেনি, রাস্তায় কারেন্ট জ্বলতো, বাড়িতে কারেন্ট আসতো না। সেইটা নিয়ে তখন ওখানকার সংসদ, যে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জিকে ফোন করে। ওর যে ফোন নাম্বার দিয়েছিল সেই ফোনে ফোন করতে, ফোন নাম্বার কথা বলার পরে তারপরে ওখানকার যে স্থানীয় যে মহেশতলা পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে গোপাল সাহা, এবং উনি আছে ৩০ নম্বর এবং ২৯ নম্বর ৩৫ নম্বর ওয়ার্ডের হচ্ছে পর্যবেক্ষক। তা ওনাকে জানাবার পরে উনি ওখান থেকে সঙ্গে সঙ্গে যায়, গিয়ে দেখে আসে, মাপজোপ করে আসে সত্যি ওরা অসহায়ের মধ্যে আছে কিনা সেটা দেখার পরে, এবং গোপাল শাহ তারপরে সেই অভিষেকের কথা মতন সঙ্গে সঙ্গে ওখানে যে টাকাটা লাগবে সেই টাকাটা সংসদ দিয়ে দেয়। দেওয়ার পরে তারপরে ১৫ দিনের মধ্যে ওদের বাড়িতে ইলেকট্রিক, এই বাড়ি ছোট বাড়ি এতদিন কারেন্ট ছিল না, এই ৩০ বছর পর কারেন্ট এলো। আমরা ওই হারকিনের আলোয় মোমবাতি জেলে এরকম ভাবেই থাকতাম। আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে। ছটা বাড়ি, সিএসসি এর যে পোস্ট, যেটা মেইন লাইন, সেটা অনেক দূরে ছিল। তো সিএসসি এর যে পরিমাণ অর্থ বিল আসছিল সেটা ওই পরিবারগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই বিলটা পেমেন্ট করে সে বিদ্যুৎ সংযোগ করা। রাস্তাটা খুব সরু ছিল, টেকনিক্যাল কারণও কিছু ছিল, তার জন্য ওরা দীর্ঘদিন বিদ্যুৎ পায়নি। আরও ১ মাস আগে লাইনটা হয়ে গেছিলো, কিন্তু ওখানে খুব জল জমেছিল বলে কাজটা হয়নি। কদিন শুকনো হওয়ার ফলে রাস্তাটা শুকনো হয়েছে। আজকে সেই লাইনটা আমরা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি এবং সমস্যার দ্রুততার তাদের সমাধান হয়েছে। বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে ট্রান্সফরমার নিয়ে যেতে হবে বজবজ থেকে সুভাষগ্রাম, আর তার জন্য খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। আর এতে বজবজের অনেকেই ক্ষুব্ধ, কৃষকরা ক্ষুব্ধ। তাদের দাবি, এর জেরে চাষের জমিতে জল জমে যাচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। পঞ্চায়েত সমিতির সভাপতি যদিও আশ্বাস দিয়েছেন, ট্রান্সফরমার নিয়ে যাওয়ার কাজ শেষ হলেই অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে, কারো ক্ষতি হলে সেটাও পূরণ করা হবে। অনেক সময়ই পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে নির্দিষ্ট কিছু এলাকার বাসিন্দাদের ভোগান্তি হয়, কিন্তু সেটা মেনে নিতে হয়, কারণ আজ হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু কাল পরিকাঠামোর উন্নয়ন হলে তার সুফল মিলবে। কেউ কেউ আবার এভাবে ভাবেন না, ঠিক যেমন হয়েছে বজবজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সফরমার দক্ষিণ ২৪ পরগনারই সুভাষগ্রামে, যেগুলি কাজে লাগবে সরকারি বিদ্যুৎ প্রকল্পে, গ্রিন পাওয়ার প্রজেক্টে। এতে বিদ্যুৎ পরিষেবা আরো ভালো হবে। বজবজ থেকে সুভাষগ্রামে ট্রান্সফরমার নিয়ে যেতে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। বজবজের গোবর ঝুড়ি দিয়ে গিয়েছে বড় খাল, এই খালের ওপরেই অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। আশপাশের চাষের জমি জল এসে পড়ে এই বড় খালে। অভিযোগ, খালের মাঝে অস্থায়ী রাস্তা তৈরির জেরে বজবজের সাউথ বাওয়ালির কয়েকটি চাষের জমিতে জল জমে যাচ্ছে। পুরো জলমগ্ন, জলের তলায় সব। প্রশাসন জানে? জানিয়েছি সদস্য, প্রচুর টাকা ক্ষতি। একবার যদি আগাম সতর্কবার্তা জানিয়ে দিত, যেমন আগাম ঝড় হবে, জল হবে বলে দিচ্ছে, যে এইগুলো যদি বলতে পারতো তাহলে এই চাষ বিষয়ে যে এটা কোনো জায়গায় একটা গাফলতি দেখছেন যে এই না বলে অবশ্যই গাফলতি আছে তো। যদি এটা জানি তো আমরা চাষই নামতাম না। কেন খালের উপর অস্থায়ী রাস্তা তৈরি করতে হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে পঞ্চায়েত সমিতি। তাদের বক্তব্য, খালের উপর ব্রিজ রয়েছে, কিন্তু ট্রান্সফরমারগুলি এতটাই ভারী যে ব্রিজের উপর দিয়ে নিয়ে গেলে ভেঙে যাবে, তাই খালের উপর অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। ট্রান্সফরমার নিয়ে যাওয়ার কাজ শেষ হলে অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে। পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যাবে, তার জন্য এটা থেকেই করা হয়েছে, ওরাই করেছে, রাস্তাটা করেছে। যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে। আমরা দেখছি এটা কি করা যায় এবং যাতে জলটা বেরোয় তার জন্যেও আজকে আলোচনা হয়েছে। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।
আর এদিকে শিকার করতে গিয়ে বিপত্তি, কুয়োয় পড়ল চিতাবাঘ। মাটিয়ালির ইংডং চা বাগানের কুয়োয় চিতাবাঘ, যে ছবি আপনারা দেখছেন। চিতাবাঘ কুয়ো থেকে তোলার চেষ্টা বনকর্মীদের। শিকার করতে গিয়েছিল সে, কিন্তু তারপর বিপত্তি, কুয়োয় পড়ে গেল চিতাবাঘ। মাটিয়ালির ইংডং চা বাগানের ঘটনা। पानी पी है इठो नहीं सुती अब आए पावड़ हो गेला माने हां खाए दे बाबा पानी आटाई सा अति पानी तो ना खेने पानी बहुत भारी पानी भारी पानी है कोई ले आए के मतलब हां